লসাগু কষার দ্বিতীয় ক্লাসে আমরা ভগ্নাংশের লসাগু শিখব। অর্থাৎ ভগ্নাংশের লসাগু বের করার জন্য আমার লবগুলো লসাগু ডিভাইড বাই হরগুলো গসাগু। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে আমি লসাগু বের করব। তো 3 এবং 4, 3 এবং 4 এর লসাগু কত হয়? 3 এবং 4 এর লসাগু কত হয়? 12। 5 এবং 7 এর গসাগু কত হবে? 5 এবং 7 এর গসাগু হচ্ছে কত? 1। ভাগ করে দেখেন 5 এবং 7 এর গসাগু কত বের হবে? 1 বের হবে। তাহলে এটার आंसर কত হবে? 12। শেষ। এবার 1/3 1/2 এর গসাগু বের করতে হবে। যখনই গসাগু বের করতে হবে তখন লবগুলোর কি হবে এখানে? এখানে যেহেতু গসাগু বের করতে হবে তাহলে লবগুলোর কি হবে? গসাগু হবে এবং হরগুলোর কি হবে? লসাগু হবে। ঠিক আছে? তাহলে 1 এবং 1 এর কি হবে? গসাগু। তাহলে 1 এবং 1 এর গসাগু কত হবে? 1 ই হবে। 3 এবং 2 এর লসাগু কত হবে? 6 হবে। তাহলে এটার आंसर কত হবে? 1/6। এরপরে একটা গুরুত্বপূর্ণ একটা ম্যাথ করব। এখানে বলা আছে দুটি সংখ্যার লসাগু কত? 60 এবং গসাগু কত? 10। একটি সংখ্যা অপর সংখ্যার 2/3 হলে ছোট সংখ্যাটি কত? যেহেতু একটি সংখ্যা অপর সংখ্যার 2/3, তাহলে কত? 2 ডিভাইডেড বাই কত? 3। 2 ডিভাইডেড বাই কত? 3। তাহলে আমি ধরে নিতে পারি একটা 2x আর একটা কত? 3x। এটা ধরে নিতে পারি। তাহলে লসাগু এবং কত? তাহলে দুটি সংখ্যার গুণফল ইকুয়ালস টু লসাগু ইনটু কত হয়? গসাগু হয়। এর আগের ক্লাসে আমরা শিখছিলাম। তাহলে 2x ইনটু কত হয়? 3x। তাহলে কত হয়? 10 হয়। তাহলে 6x স্কয়ার ইকুয়াল কত হয়? 600। তাহলে x স্কয়ার ইকুয়াল, এটা যখন এর পাশে চলে যাবে आंसर আসবে কত? 100। তাহলে x ইকুয়ালস টু কত? 10। তাহলে ছোট সংখ্যা কত হবে? 10 দ্বিগুণ কত হবে? 20। তাহলে এটার आंसर কত হবে ছোট সংখ্যাটার? 20।